মুসলমানরা আমাদের সন্তানদেরকে আমরা পারিবারিকভাবে এই সুন্দর শিক্ষা আমরা দিতে পারি নাই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সে দায়িত্বশীল, যে জায়গায় আছে ওই জায়গার থেকেই তার দায়িত্বশীল, তার দায়িত্ব পালন করতে হবে। সন্তানের দায়িত্ব পিতামাতারও পালন করতে হবে, পিতামাতা তার সন্তানের দায়িত্ব পালন করবে। কিন্তু পিতামাতা যদি সঠিকভাবে তার সন্তানের দায়িত্ব পালন না করে, এই সন্তান বড় হইয়া পিতামাতার দায়িত্ব কিভাবে পালন করবে, কিভাবে চান আপনি? সম্ভব না। সম্ভব? পিতামাতার দায়িত্ব যদি সন্তান পালন না করে, এটার জন্য দায়ী কে? পিতামাতা দায়ী। 99% পিতামাতা দায়ী। আপনারা কিছুদিন আগেই দেখছেন, একটা নাম কি মেয়েটার বলে গেলাম, একটা মেয়ে তার নিজের বাবাকে জবাই করে দিয়েছে, একবারে জবাই করে দিয়েছে। বাবাকে ঘুমের বড়ি খাওয়াইছে বাবাকে, নিজের আপন জন্মদাতা বাবাকে ঘুমের বড়ি খাওয়াইয়া নিজের বাবাকে জবাই করে দিয়েছে। আপনি কি বুঝলেন? যে সন্তান আপনি জন্ম দিয়েছেন, সেই সন্তান তার বাবাকে জবাই করে। সন্তানকে কি শিক্ষা দিয়েছে? কোথায় নিয়েছে সন্তানকে? এর জন্য ব্যর্থতা, এর জন্য দুঃখ আমাদেরই। আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাই না। আজকাল জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত আমরা। সন্তানকে ডাক্তার বানাইতে হবে, ব্যারিস্টার বানাইতে, উকিল বানাইতে হবে, জজ বানাইতে হবে। বানান সমস্যা নাই তো, আগে আল্লাহ এবং রাসূলের সুন্নাহ, আল্লাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান শিক্ষা দেন না। আগে এই শিক্ষাটা দিয়ে তারপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। বাধা আছে? আমাদের দেশে কি ডাক্তার দরকার নাই? ইঞ্জিনিয়ার দরকার নাই? উকিল দরকার নাই? সবই দরকার আছে। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়ে যদি আপনি ডাক্তার বানান, সেটা ডাক্তার হবে না, ডাক্তার নামের কসাই হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আছে না? নাই এরকম ডাক্তার আছে না? বহু ডাক্তার আছে, বহু ডাক্তার আছে, পত্রিকায় পাওয়া যায়। সন্তানের অপারেশন করতে গিয়ে সন্তানের কিডনি চুরি করে ফেলে ডাক্তার, কিডনি চুরি করে ফেলে। 2টা কিডনি, একটা চুরি অপারেশন করে কিডনি চুরি করে এই ডাক্তার অন্যত্র বিক্রি করে দেয় কিডনি। তার ভিতরে যদি আল্লাহ এবং রাসূলের কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, সে কি আসলেই কাজটা করতে পারতো? মনে হয় না, অসম্ভব করতে পারতো না। এই জন্য সম্মানিত মুসলিম কারাম, আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করা ফরজ, কঠিন দায়িত্ব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি দায়িত্ব আছে? আমার তো সন্তান নাই, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই। রাসূল বললেন, হে সাহাবী, আলা জাসাদিকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইহি হাক্কা। জাসাদিকা আলাইহি হাক্কা, তোমার শরীর আছে, ওয়ালি নাফসিকা আলাইহি হাক্কা, তোমার নফস আছে। তোমার নফস এবং শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আল্লাহ। হাত আছে, চোখ আছে, মাথা আছে, মুখ আছে, জিহ্বা আছে, পা আছে, নফস আছে। এই সব কিছু তুমি কোন দিকে ডাইভার্ট করেছ, তাদেরকে কিভাবে ব্যবহার করেছ, কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়িয়ে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জন্য সম্মানিত সুধী, বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী দুনিয়া, একেবারেই ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া কাউকে মায়া করবে না। আপনার জন্য দুনিয়াটা একটা সেকেন্ড, একটা মিনিট থেমে থাকবে না যে অমুক চলে গেল, খাওয়া দাওয়া বন্ধ, রাস্তাঘাট অবরোধ, গাড়ি চলাচল বন্ধ, আজ থেকে 1 সপ্তাহ খাওয়া চলবে না, পানি পান করা বন্ধ, কিচ্ছু না। বরং আরও বেশি করে খাবে। 4 দিনের দিন খাবে, 7 দিনের দিন খাবে, 15 দিনের দিন খাবে, আল্লাহ ভালো জানে। নাকি কোন আছে না নাই? আছে না নাই? এই যে একটা রসম শুরু হয়েছে। আপনি মারা গেলেন, ধুমধাম করে মানুষকে খাওয়ালো, কইতে যে আইলো কিভাবে, আল্লাহ ভালো জানে। মানুষ মরে যাওয়ার পরে খাওয়া না, মানুষকে খাওয়ানোর মতো সওয়াব আর নাই আল্লাহর জমিনে, সবচাইতে বড় সওয়াব। কিন্তু আমরা কি এটা কীভাবে নিচ্ছি, বানাইছি কীভাবে? একজন মারা গেল, 4 দিনা করলাম গরু জবাই করে, মানুষ বিয়ে শাদীর অনুষ্ঠানের মতো সুন্দর জামা পরে হাসি খুশি করে কি আনন্দ নিয়ে খানা খাইল। আছে না নাই? কেউ খানা খাইতে সময় কি কান্না করে, চোখ মুছে আর খাইতেছে, এরকম দৃশ্য আসেনি?
মানুষকে খাওয়ানোর মতো সব নাই, বহুত বড় সব মানুষকে খাওয়ানো। কিন্তু আমরা 4 দিন ঠিক করছি, 15 দিন ঠিক করছি। এই যে ঠিক করা কোথায় থেকে আসলো আমার জ্ঞানে আমি জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। সম্মানিত শুধু এই জন্য আমাদের ইসলাম মানতে হবে। ইসলামের বাহিরে গিয়ে আমি আল্লাহকে খুশি করব, হতেই তো পারে না। মানাটাই তো হচ্ছে ইসলাম। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি মানবেন, এটাই তো ইসলাম। ইসলামের বাহিরে গিয়ে কিসের ইসলাম? ইসলামের বাহিরে গিয়ে কোনো ইসলাম আছে? নিজের মন গড়া দুই ইসলাম একটা বানাইলাম যে এইটাও ইসলাম, এটা নিজের ব্যক্তিগত ইসলাম হবে। আল্লাহ এবং রাসূলের বিধান মতো ইসলাম যে সেই ইসলাম কখনো হবে না। ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটাকে ডিল মারা হবে, সেটাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। সম্মানিত শুনুন, ফাহুয়া রদ্দুন, কখনো অ্যাকসেপ্ট করা হবে না। এটা কি আমার কথা না রাসূলের কথা? জোরে বলেন, কার কথা? আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। এই জন্য সম্মানিত শুধু আমাদের সামনে কোরবানি, আমরা একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। যারা যারা কোরবানি দিব, কিছুদিন আগে কোরবানির গরুটা পশুটা কিনব, আমরা কোরবানির আসলে ইসলাম করি। ইসলাম মানতে বড় কঠিন। কোরবানির গরু আমরা ক্রয় করি, কেনার পরে কোরবানি পশু যার কাছ থেকে কিনলাম তার বাড়িতে টাকা দিয়ে দিই, আপনাকে 2000 টাকা দিলাম, আপনি লালন পালন করেন। কইরা যেই দিন কোরবানি এই দিন দিয়া দেন দয়া করিয়া, আমার তো টাকার অভাব নাই, ওই দিন আল্লাহর আমি কোরবানি করব। আসলে এটা তো নিয়ম না। আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে হে তোমার কলিজার বস্তুকে কোরবানি করো, তোমার সবচাইতে মহাব্বতের জিনিসকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাধারণভাবে কল্পনা করলেন যে তাহলে আমার মোটা তাজা লাল রঙের উটগুলি কুরবানি করে দেই। 100 উট কুরবানি করে দিলেন। 2 দিন 3 দিন কুরবানি করার পর আল্লাহ বারবার ইঙ্গিত দিচ্ছেন তোমার মহাব্বতের জিনিসকে আমার রাস্তায় কোরবানি করো। তার বুঝতে আর বাকি নাই যে আমার মহাব্বত, আমার কলিজার টুকরা, আমার সন্তান ইসমাইল তো আমার সবচাইতে বেশি আদরের মহাব্বতের, যে সন্তানকে আমি 100 বৎসর, হাদিসে আসছে 100 বছর পরে অথবা 86 বছর পরে যে সন্তান পাইলেন, 86 বছর পরে যদি একটা সন্তান পায় তাহলে এই সন্তানের প্রতি আদর মহাব্বত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমাদের সন্তানদেরকে আমরা কত মহাব্বত করি। যার সন্তান তিনি বোধে তার সন্তানের প্রতি মহাব্বত, কানা হোক, ল্যাংরা হোক, আর যেটাই হোক। ফেসবুকে দেখলাম এক পাগল, দুনিয়ার কোনো স্বাভাবিক সেন্স তার নাই, তার কুলে একটা যেইভাবেই হোক তার সন্তান একটা কুলে, অবৈধভাবে হোক আর বৈধভাবে হোক, তিনি টাকা চায়, রুটি চায়, রুজি চায়, মাইসের কাছে খায়, পাগল। তিনাকে টাকার বান্ডেল ধরা হলো সামনে যে টাকা নাও তোমার সন্তানটা দিয়ে দাও, তার সন্তান দিতে রাজি না, কখনো না, তার সন্তান দিতে সে রাজি না। অনেক বুঝেছে, তুমি টাকা নাও, অনেক টাকা এখানে, তোমার সন্তানটা দিয়ে দাও, এই বাচ্চাটা দিয়ে দাও। তিনি সন্তান এক হাতে ধরে দৌড় দিছে, পাগল, অর্ধ উলঙ্গ পাগল, তার সন্তান নিয়ে দৌড় দিছে। তো পাগলও তার সন্তানের প্রতি কত মায়া করে, সুবহানাল্লাহ কন্যা। সম্মানিত শুধু তে একজন নবী বারবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, হে রব আপনি আমাকে একটা সন্তান দেন। 1 বৎসর 2 বৎসর নয়, 86 বৎসর, 100 বৎসর পরে আল্লাহ কলিজার টুকরা একটা সন্তান দিলেন, ফুটফুটে একটা সন্তান, যে সন্তানের নাম রাখা হয়েছে হযরত ইসমাইল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার কলিজার টুকরা জিনিসকে কুরবানি দাও। তখন আর বুঝতে বাকি নাই যে আমার ছেলে ইসমাইলকেই আল্লাহ কুরবানি দেওয়ার জন্য বলছেন। সম্মানিত শুধু আমি এটা ঘটনা বোঝানোর জন্য বলছি না, যে মহাব্বতের জিনিসকে কুরবানি। এখন আপনি একটা গরু কুরবানি দিলেন, গরুটা আপনি টাকা আছে টাকা দিয়ে কিনলেন, বাজার থেকে আনলেন, কুরবানির দিন দিয়ে গেল, গরুর মালিক আইনা কুরবানি দিলেন। এটার প্রতি যতটুকু মায়া লাগবে, মহাব্বত লাগবে, দেখতে সুন্দর লাগবে, সুন্দর গরু কুরবানি দিলেন, ঠিক আছে। কিন্তু এই গরুটা 1 সপ্তাহ আগে, 3 দিন 4 দিন আগে আইনা দিয়ে গরুটা মায়া মহাব্বতে গরুটাকে 3-4 দিন লালন পালন করেন, খাবার দেন, যত্ন করেন, তাকে আদর করেন,
এরপরে তাকে কুরবানি দেন, একটু মায়া লাগবে কি লাগবে না? লাগবে না? আল্লাহ বলছেন মায়ার জিনিসকে কুরবানি করো। সম্মানিত শুধু এই জন্য বলবো, আমরা যারা কুরবানি করব কমাস কম 2-3 দিন 4 দিন আগে কুরবানির পশুকে ক্রয় করে আমরা আমাদের সাধ্যমতো সুন্দরভাবে আদর স্নেহ মায়া মমতা দিয়ে এই পশুটাকে লালন পালন করব 3 থেকে 4 দিন। এবং কি কুরবানির পশু দ্বারা কোনো নিজের কোনো উপকার নেওয়া যাবে না। অনেক মানুষ আগে দেখছি, অনেক মানুষ কুরবানির গরু কিনে 15 দিন আগে বলদ কিনছে, বলদ দেয়া আগে মলম দিত, মলম নাকি দেখো এটাকে মলম দান, আমরা এই যে মৌসিংহে কয়টা মারাইল কয়, মারাইল যে এরকম মারাইল মানে গরু অনেকটি দিয়ে কি করে দান পাড়ায় আর কি। অনেকে হাল চাষও করে। হবে না, কুরবানি নিয়ত করছেন একটা গরু, এটাকে কুরবানি দিব, আপনি গরু দিয়ে হাল চাষ করলেন, জায়েজ নাই, কখনো জায়েজ নাই। সম্মানিত শুধু এই জন্য আমরা কুরবানি তো করবই, অবশ্যই যাদের সম্পদ আছে কুরবানি করব। আমাদের আপনাদের সবার কুরবানিটা যাতে সহি শুদ্ধ হয় আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, জানার দরকার আছে না নাই? কুরবানিটা যদি সহি শুদ্ধ হয় তাহলেই তো কবুল হবে, আর যদি সহি শুদ্ধ না হয় তাহলে কি কবুল হবে? আর সহি শুদ্ধ হওয়ার জন্য আমাদের 1 নাম্বার লাগবে হালাল টাকা, হালালান তয়্যিবা। কি লাগবে? হালাল টাকা। হারাম টাকা হইলে হবে? হবে, গরু কিনা হবে, জবাইও হবে, ফ্রিজ ভর্তি গুস্তও হবে, 1 বছর 6 মাস টাকা খাওয়াও চলবে, মাগার কুরবানি হবে না। কুরবানি হবে নাকি? সকলের টাকা হালাল লাগবে। একজনের যদি শুধু মনের ভিতরে একটু নিয়ত উল্টাপাল্টা হয় যে আমি কুরবানিটা এবার দিতাম না, মেয়ে বিবাহ দিয়েছি, নাতিনরা আসবে, মেয়ের জামাই আসবে, বলল কি রকম শ্বশুর কুরবানি দেয় না, সামাজিকতা রক্ষা করতে যাইয়া কুরবানি দিলেন, এই 6 জনের কুরবানি আপনার সাথে যারা বাঘ আছে এই 6 জনের বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি করব, সাধ্যমতো নিজে একলা কুরবানি দিব। এই 2টা জিনিস সবচেয়ে বেশি প্রাধান্য দিব কুরবানির ক্ষেত্রে। সম্ভব হলে একা কুরবানি দিব, আপনি শরীকভাবে কুরবানি দিতে পারবেন, এটা জায়েজ আছে, তবে উত্তম না। উত্তমের মাসলা হচ্ছে এক জিনিস, আর হওয়াটা হচ্ছে কি আরেক জিনিস। টুপি ছাড়া নামাজ পড়তে আসলাম, নামাজ কি হবে না? হবে। টুপিটা দিয়ে নামাজ পড়লাম, সুন্নত আদায় হলো, সবটা একটু বেশি হলো, উত্তম ইবাদত হলো। কথা বলেন ঠিক কিনা? এরকমভাবে উত্তম যদি ইবাদত চাই, নিট অ্যান্ড ক্লিন, তাহলে একা কুরবানি দিব। নষ্ট হইলেও একা, কবুল হইলেও কি একা। আর যদি বাকি 6 জনের নিয়ত ভালো, হালাত ভালো, মনের হালাত ভালো, আমার হালাত ভালো না, সামাজিকভাবে গুস্ত করার জন্য, মানুষকে দেখানোর জন্য, অথবা শরম লজ্জা থেকে বাঁচার জন্য দিলাম, শরীকে ঢুকলাম, এই 6 জনের নিষ্পাপ নিয়তটাকে আপনি ধ্বংস করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুধু কুরবানি যেহেতু সামনে, এই মাসলাগুলি আগে বলার দরকার। কারণ 1 সপ্তাহ আগে বললে, কুরবানির আগে 2-3 দিন থাকলো, 2-3 দিন আগে শুক্রবার পড়লো, বললে কুরবানি অনেকে কিনে ফেলে, তারপরে এই মাসলা বলার কোনো উপকার এতটা হয় না। এই জন্য কুরবানির ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন থাকব। যার যেটা জানার দরকার আমরা জেনে নিব, আলেমদের কাছ থেকে, আমাদের কাছ থেকে জানবেন। অনেক মাসলা মাসাইল, আপনার যদি কোনো সন্দেহ থাকে, কোনো মনের ভিতরে দুদুল্লা মনে কাজ করে, আপনি মাসলা জেনে তারপরে কুরবানির পশু ক্রয় করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।